ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হলে ভোটে দাঁড়াবেন না। লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন ঘাটালের দুবারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের জেদের কাছে হার মেনে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপক মার্জিনে ভোটে জিতে শপথ গ্রহণের আগেই মাস্টার প্ল্যান রূপায়িত করতে উদ্যোগী দেব। প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায়, মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন্দ্র রাজ্য দীর্ঘ টালবাহানার পর এবার শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান। সব ঠিক থাকলে জানুয়ারির শুরুতেই শুরু হতে পারে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। আগামী 5 বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান। সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের মিটিং করেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী। সেই মিটিংয়েই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সিদ্ধান্ত হয়। আমাদের জন্মের আগে থেকে এই ব্যাপারটা হয়তো চলছে, তাই জন্য আমার মনে হয় যে আমাদের পক্ষে খুশি খবর হলেও এখনই খুব বেশি উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মতো দেবকে এবছর দেখা যাচ্ছে যে উনি মাস্টার প্ল্যানটা নিয়ে খুব অ্যাগ্রেসিভলি এই মন্ত্রীর সাথে মিটিং, ওই মন্ত্রীর সাথে মিটিং বা দিদির সাথে ফাইট করছে। তো দেখা যাক, সময়ের অপেক্ষা, সময় কথা বলবে সেটা। ভোটে দাঁড়ানো নিয়ে দেব বেঁকে বসার পর তাকে পাশে নিয়ে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা না দিলে রাজ্য সরকার সেই টাকা দেবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ঘাটাল থেকে ভোটে লড়তে রাজি হন দেব। এবার রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তো সোজা কথা সোজাভাবে বললেই হতো যে আমরা কেন্দ্রের সহযোগিতা চাই, কেন্দ্রের সহযোগিতা নিয়ে মাস্টার প্ল্যান করব, তাহলে হয়তো অনেকটা কার্যকারী হতো বা করার সম্ভাবনা থাকতো। এটা পরিষ্কার হয়েছে ওনার দল কোনোভাবেই মাস্টার প্ল্যান করতে সম্ভব নয়, করাতে পারবে না বা করবে না। তারই একটা লক্ষ্য, সেজন্য একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে। রাজ্য সরকার যদি মাস্টার প্ল্যান রূপায়ণ করতে পারে তবে তা অভিনন্দনযোগ্য বলছেন ঘাটালের সিপিএম নেতা। সেইটা বামফ্রন্ট চেষ্টা করেছিল শুরু করার, তখনও প্রজেক্টে বলা ছিল যে রাজ্য সরকার পারবে না, কেন্দ্র সরকারকে সাহায্য করতে হবে। আজও মনে করি একটি রাজ্য সরকার পূর্ণাঙ্গ ঘাটাল মাস্টার প্ল্যান, যা সেচ নিকাশি ব্যবস্থার কথা বলা হয়েছে, পারবে বলে মনে হয়নি। যদি রাজ্য সরকার পারে অভিনন্দন, আর যদি ন্যাড়া হতে গিয়ে মাথায় 4টি চুল রেখে দেওয়া হয়, সেটা ন্যাড়া হয় না। ঘাটাল মাস্টার প্ল্যানের নামে 3টা নদী সংস্কার করে দিলাম, একটা ড্রেনেজ করে দিলাম, সেটা গোটা মাথা ন্যাড়া হলো না, মাথায় টিকি রেখে দেওয়া হলো। ভোটের আগে ঘাটালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রূপায়ণে উঠে পড়ে লেগেছিলেন বিদায়ী সাংসদ। এবার দেবের উদ্যোগেই শুরু হতে চলেছে মাস্টার প্ল্যানের রূপায়ণ। বিপুল মার্জিনে জয়ের পর ঘাটালবাসীর দাবি আদৌ কবে মেটাতে পারেন দেব, তাই দেখার। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।